নমস্কার বন্ধুরা, আমি শিউলি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা হচ্ছে শ্রাবণ মাসের বিহারীদের শেষ সোমবারের ভিডিও। দেখো, সোমবার দিন আমি গেছিলাম মন্দির। ক্যামেরাতে দেখানো হচ্ছে বাবাকে অর্ঘ্য দিয়ে জল ঢালা হচ্ছে, সেটাই। এটা হচ্ছে বাবার মন্দির, তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি ভিডিওতে। মা পার্বতীর সাথে বাবার গঠবন্ধন করা আছে, দেখো। আর আকাশটা দেখো কি সুন্দর মেঘলা, আর ভিড়টাও দেখে নাও। যদিও প্রথম আর দ্বিতীয় সোমবারের থেকে ভিড়টা একটু কমই ছিল, কিন্তু ভিড় ছিল। এত বড় একটা মন্দির খালি থাকবে সেটা তো হয় না। 12 মাসের মধ্যে কোনো দিনই বাবার মন্দির খালি থাকে না, বেশ ভালোই ভিড় থাকে। বিশেষ করে সোমবারগুলোতে তো প্রত্যেকটা সোমবার সারা বছরের মারাত্মক ভিড় থাকে। আর এটা তো শ্রাবণ মাস, বলার কথাই নেই। তোমরা দেখতেই পাচ্ছ ভিড়ের পরিমাণটা। দেখো, বাবা আর মায়ের মন্দিরটা কত সুন্দর লাগছে। তাছাড়াও এখানে 22টা মন্দির আছে, তোমাদেরকে আমি আগে বলেছি। দেখো, এখান থেকে লাইন, ব্রিজের উপর দিয়ে লাইন যাচ্ছে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে শিবগঙ্গায় বাবার চান করে বাবার মন্দিরে যায় সেই গঙ্গা। দেখো, এটা হচ্ছে শিবগঙ্গা। আমার ঘরের দুয়ার থেকে যে রাস্তা আছে সেই রাস্তা হয়ে এই শিবগঙ্গায় সবাই বলে আমরা আসে, এখানে স্নান করে তারপরে যায় বাবার মন্দিরে জল ঢালতে। দেখো চারিদিকটা কত ভিড় আর কত কাঁবার রয়েছে, আর কত বলে ওম আসছে। গাড়িতে 120 কিলোমিটার আর হেঁটে 105 কিলোমিটার রাস্তা। সুলতানগঞ্জ থেকে জল নিয়ে এরা সব আসে। দুদিকে দুটো জল থাকে বাঁকের মধ্যে। একটা জল বাবার মন্দিরে ঢালা হয়, মানে বাবা বৈদ্যনাথের মন্দিরে ঢালা হয়। আরেকটা জল বাসুকীনাথ, যেটা এখান থেকে 60 কিলোমিটারের পথ, সেখানে গিয়ে বাবার মন্দিরে ঢালা হয়। ওখানেও এখন ভালোই ভিড় হয়, লাইনও থাকে ভালোই লম্বা। লাইনে দাঁড়িয়ে সব বলে আমরা জল ঢালে। ওখানেও আমরাও গেছি 2-3 বার বাসুকীনাথে। আর এখানে বাবার মন্দিরে তো প্রায়ই যাই। আমার বরমশাই হয়তো অতটা যেতে পারে না, কিন্তু আমি আর মেয়ে মাঝে মধ্যেই যাওয়ার চেষ্টা করি। মেয়ে যখন আসে তখনই যাওয়ার চেষ্টা করে, আর আমি যাই যতটুকু বাবা নিয়ে যায় বা বাবা টানে, বাবার ইচ্ছে মতন যাই। দেখো, শিবগঙ্গা হয়ে এদিকে রাস্তাটা আসছিলাম, রাস্তাতে দেখো বলে আমরা এই রাস্তাটা হয়ে যায়, ঘুরে আসছিল। প্রত্যেকটা সোমবারে চেষ্টা করি বাবার কাছে যাওয়ার। কোনো কোনো সোমবারে হয়তো যেতে পারি না, তাও চেষ্টা করি যাওয়ার। শ্রাবণ মাসের জন্য নয়, 12 মাসের প্রত্যেকটা সোমবারে আমি বাবার মন্দিরে যাওয়ার চেষ্টা করি। দেখো কত বলেও আসছে রাস্তার মধ্যে থেকে, মানে এই রাস্তাটা দিয়েই যাওয়ার রাস্তা। এই রাস্তাটা আমার বাড়ির রাস্তার সামনে দিয়ে যাচ্ছে। আমি পুজো করে আসার সময় শিবগঙ্গার ভিডিওটা করেছিলাম, তোমাদের সাথে তুলে ধরার জন্যই এই রাস্তা দিয়ে এলাম। তাছাড়া আমি এই রাস্তা দিয়ে আসি না। বাবার মন্দির থেকে আমার বাড়ি 15-20 মিনিটের রাস্তা। আর দেখো, এই সোমবারে ফল দান করা হয়েছিল, ফল আর ফ্রুটি জুস দান করা হয়েছিল। আমি থাকতে পারিনি কারণ মন্দিরে ছিলাম, দিনের বেলায় দান করা হয়েছিল তাই। আর এই যে রাস্তাটা দেখছো, এগুলোতে পুরো বোলেবামের লাইনে ভর্তি থাকে। আমি তারপরের দিনে এমসে গেছিলাম, সেই সময় এই ভিডিওটা বানিয়েছি। এই রাস্তাগুলো পুরো শ্রাবণ মাসে বোলেবামে ফুল থাকে, একদম জাম থাকে। কিন্তু সোমবারটা যেহেতু পেরিয়ে গেছিলো, মঙ্গলবার দিন আমরা গেছিলাম, সেহেতু লাইনগুলো ফাঁকা ছিল। দেখছো কত লাইন, মানে কত পরিমাণ লোক হয় বুঝে নাও তোমরা। লক্ষ লক্ষ মানুষ এই লাইনে দাঁড়িয়ে থাকে সারা দিন। তারপর তারা বাবাকে জল ঢেলে নিজের নিজের স্থানে যায়। একদিনে কেউই জল ঢেলে যেতে পারে না। জল ঢালার পর কেউ হোটেলে, কেউ অন্য জায়গায় বিশ্রাম নেয়। তারপর দিন বাসুকীনাথ যায়, তারপর দিন বাড়ি যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা সবাইকে।